আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। চলো দেখা যাক আজকে কোথায় কোথায় ঘোরা যায়। তো নিচে সবাই রয়েছে দাঁড়িয়ে, আমিও নিচেই যাচ্ছি। চলো। আমরা সেদিনকে সবাই গেছিলাম রেড ফোর্টে ঘুরতে। গাড়ি চলে এসছে, আমরা সবাই যাচ্ছি। সেদিনকে আমরা সবাই মিলেই গেছিলাম, জ্যোতির্ময়দেরও ছুটি ছিল, সানডে ছিল, তাই জন্য আমরা সবাই মিলেই গেছিলাম। এই যে দেখো রেড ফোর্টটা কত দূর থেকে ওদের পাঁচিলটা শুরু হয়ে গেছে। আমরা কতটা কভার করার পরে রেড ফোর্টে ঢুকেছি। এই যে রেড ফোর্ট বিশাল বড় চত্বর নিয়ে সবাই নেমে পড়েছি। খুব ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল। দেখো সবাই সোয়েটার জ্যাকেট ট্যাকেট পরেই ছিলাম। এই যে এইখানে রেড ফোর্ট, এটা আমাদের পিএম হচ্ছে যে এখানে এসে আসেন এবং বক্তৃতা দেন, পতাকা উত্তোলন করেন এখানে এই জায়গাটাই। সেই জায়গাটাই হচ্ছে রেড ফোর্ট, সেখানে ঘুরে এসেছি। সব মোগল আমলের এগুলো, ওরা এখানে থাকতো, যেমন আগ্রা ফোর্টেও থাকতো। আগ্রা ফোর্ট থেকে ট্রান্সফার করে তারপরে ওরা দিল্লিতে আসে, দিল্লিতে ওরা এখানে থাকতো। মেনলি যেমন আমরা বাড়িতে থাকি, এটা ওদের একটা বলা যেতে পারে ওদের বাড়িই ছিল। এখানে ওরা থাকতো, নর্মাল ডেলি লাইফে যেমন আমরা থাকি সেরকম থাকতো। প্রচুর লাইন পড়েছিল, সানডে ছিল বুঝতেই পারছো। আর আমাদের যেহেতু অনলাইন টিকিট কাটা ছিল, তো তার জন্য লাইন ছিল। এই যে এখানে অনেক চেকিং হওয়ার পরে ব্যাগ খাবার দাবার কিছু অ্যালাউ করে না। ওই যে ছোট বাচ্চাটা আছে শুধু ওটার জন্যই শুধু মার্সি। এই যে কত চেকিং হয় বুঝতেই পারছো। খাবার দাবার কেউ নিয়ে যেও না। দিয়ে আমরা চেকিং করে রেড ফোর্টের দিকে যাচ্ছি। কত বড় প্রাচীর দেখো। মোটামুটি দুটো ফোর্ট গেলাম, আগ্রা ফোর্ট আর রেড ফোর্ট। ওই একই টাইপের ওদের কনসেপ্টটা, মানে অনেকটা দূরের থেকে ওদের হচ্ছে যে এন্ট্রান্স। এটা হচ্ছে রেড স্যান্ড মার্বেল দিয়ে তৈরি, রেড স্যান্ড স্টোন। দুটো হচ্ছে টোপ রাখা দুপাশে দুটো। এটা মেন এন্ট্রান্স, লাল পাথর দিয়ে তৈরি। টোপগুলো এখন হচ্ছে যে ফর শো এর জন্য রেখে দিয়েছে। আমরা সবাই মিলে দেখছি যে এটা হচ্ছে সামনের জায়গাটা, মানে অনেকটা উঁচু করে ওই যাতে গার্ড টার্ড দেওয়ার জন্য ওরা পাহারা টাহারা দিচ্ছে, ওই জন্য সিঁড়ি করা। এই যে মেন এন্ট্রান্স সব বন্ধ করে দিয়েছে। আগে এইগুলো সব এই জায়গাটা থেকে রাজা ঢুকলে ফুল ফেলতো, ওই যে ওখানে ছোট্ট মতো জায়গাটা। এখন ওগুলো সব বন্ধ করে দিয়েছে, অনেক বছর আগেকার। তাই জন্য সব মেরামতি করার জন্য সবই অর্ধেক জিনিস বন্ধ এবং অনেক নতুন করে তৈরিও করা। ভেতরে ঘুরবো যখন বুঝতে পারবে যে অনেক জায়গায় ঢুকতে দিচ্ছে না রিপেয়ারিংয়ের জন্য। মানে আমার দিদিরা ঘুরেছে তার 1 বছর আগেই, সেখানে ঢুকতে দিয়েছে, এবছর আর ঢুকতে দিচ্ছে না। আস্তে আস্তে সব জায়গাটায় অনেকটা কমিয়ে ফেলছে, ট্যুরিস্টদের জন্য অনেক কমিয়ে দিচ্ছে জায়গাটা, যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে। যে এই জায়গাটায় দিয়ে ফুল ফেলা হতো যখন হচ্ছে যে মোগল সম্রাটরা ঢুকতেন। এইখানে মেন এন্ট্রান্সটার এইখানে অনেকটা যেতে হবে লম্বা মতো। এখানে একটা বাজার বসেছে, তো ওখানে মোটামুটি দেখলাম সব বাজারই মিনা বাজার নামে বেশ প্রচলিত। এটাও মিনা বাজারই ওরা বলছে, যেহেতু মোগল আমলে রেড ফোর্ট এটাতে মিনা বাজার বসে। আর আগ্রা ফোর্টেও তো মিনা বাজার বসতোই, শুধুমাত্র মানে
মুঘল সম্রাটের ফ্যামিলি মেয়ে লেডিসদের জন্য ওখানে মিনা বাজার বসতো, ওরা ওদের দরকারি জিনিসপত্র সব কিনতো। তো এটাও মিনা বাজার নামেই বিখ্যাত। এমনি সব লোকাল অনেক কিছুই, ওদের ওখানকার সব জিনিস পাওয়া যাচ্ছে লোকাল। এখানটা একটু ফাঁকা মতো চত্বর, জানি না এই জায়গাটা কিসের জন্য, আমি বুঝতে পারিনি। আর আমাদের এখানে কোনো গার্ড নেওয়া হয়নি, তো এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো মনে হয় ঘোড়া টোড়া বা কোনো কিছু ঢোকা বা হাতি ফাতি ঢোকাবার জন্য, হয়তো হাতি ঢুকবে কিনা জানি না, হয়তো ঘোড়া ফোড়া ঢোকাবার জন্যই। আর সোনামা তো সব সময় কোলে, বাবার কোলে আছে, তোমরা বুঝতেই পারবে। একটুকুনি হাঁটবে আর একটু বায়না করবে, আবার খুব বায়না করেছিল। সব দেখো কেমন হয়ে গেছে, সব দেয়াল টেয়াল সব রিপেয়ারিং, মেনটেন্সের অভাব, এই আর কি। এটা নতুন রং করা হয়েছে, বোঝাই যাচ্ছে এটা নতুন হয়েছে। আর এই মোগলের পর ইংরেজরা এসে এখানে অনেক নতুন নতুন বিল্ডিং করেছে, কারণ মোগলের পর ইংরেজরাই শাসন করেছে। তো তা অনেকটা বড় এরিয়া নিয়ে অনেক ফাঁকা মাঠ পেরিয়েছে, ওরাও ওদের মতো বিল্ডিং করে নিয়েছে। এখানে ইংরেজদের করা বিল্ডিংও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা মেন জায়গায় ঢুকছি, মানে এতটা আমাদের হেঁটে আসতে হয়েছে। এই যে নহবত খানা, এটা হচ্ছে যে ওদের মেন এন্ট্রান্স, মানে বাড়ির যদি মেন এন্ট্রান্স বলা হয়, এটা মেন এন্ট্রান্স। এখানে হচ্ছে আগেকার দিনে মিউজিক বাজতো, তারপরে আর ভেতরটা গোল্ড টোল্ড দিয়ে সব ডেকোরেট করা ছিল, তারপরে অনেক সুন্দর কালার গোল্ড দিয়ে। এখন কিছুই নেই, কিচ্ছু নেই, বুঝতে পারবে, দেখো কিছুই নেই। অনেক ডিজাইন করা ছিল, সব দেখো ভেঙে চুরে একটা। সব জায়গায় কাজ, রন্ধ্রে কাজ বলে যেরকম, সেরকমই দিয়ে। এটাও দেখো রিপেয়ারিং হচ্ছে, পুরো বন্ধ। দিদিরা নাকি এর ভেতরে ঢুকেছে, এদিক ওদিক গেছে, আমরা পারিনি, পুরো বন্ধ রেখে দিয়েছে। তিনটে আংটা দেখছিস, চাকরাগুলো বড় বড় ঝালর লাগানো ছিল, ওই দেখ কই তিনটে আংটা, এই তো চারদিকে চারটে। কিন্তু লাল পাথরের তৈরি, ভাববে না যে লাল রং করা আছে। চল, এটা দিয়ানি আম। আমরা পুরো ঘুরেছি, এখানে ঢুকতে দিচ্ছে না, এখন অ্যালাউ করছে না। তোরা ঘুরেছিস? আমার ভিডিওর বাঁদিকের কর্নারে তোমরা সবাই দেখতে পাবে আমি কোথায় কোথায় ঢুকছি আর কী কী জায়গার নাম খেয়াল করবে। আমি সব যতটা পেরেছি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এই যে সোনামা, এখানে আকবর বসতো। আমরা যোধা আকবর দেখেছি না, যোধা আকবরে ওরা একটি সিংহাসনে বসতো, তখন হচ্ছে যে আমজনতাদের সঙ্গে মিটিং করতো। এই যে এটা মেন জায়গাটা, এটা আকবর বসার সিংহাসনটা, পুরো কাঁচ দিয়ে ঢাকা। আর সিংহাসনটা পুরো ভ্যারাইটিস জেমস আর অনেক দামি দামি জিনিস দিয়ে পুরো একদম করা। এই যে দেখো, দেখতে পাবে না, পুরোটা কাঁচ দিয়ে পুরো বন্ধ। আমরা এরকমভাবেই দূর থেকে দেখেছি। কাজ কিন্তু অসাধারণ, দূর থেকে যতটা বোঝা গেছে। এখানে আকবর বসে আমজনতাদের সঙ্গে মিটিং করত। পুরোটাই সাদা পাথর, মার্বেলের তৈরি। আর এইগুলো দিয়ে মহিলারা শুনতো, পর্দা প্রথা যেহেতু ছিল, ওরা ওই
পর্দার পেছনে থেকে বিচার শুনত। এটা হচ্ছে দেওয়ানি আম। আরও অনেক কিছু ছিল, কিছুই নেই। বুঝতেই পারছো এত বছর পুরনো, তার মধ্যে ইংরেজরা এসছে। এবার আমরা যাচ্ছি মমতাজ মহলের দিকে। সামনেই এটা সাদাটা হচ্ছে মমতাজ মহল। এখানে মমতাজ থাকতো, এটা ওর ঘর ছিল। ভেতরে অনেক রুম আছে, তো ওটাও বন্ধ, দেখো দড়ি দেওয়া, যেতে দিচ্ছে না, রিপেয়ারিং হচ্ছে মেনটেন্সের জন্য। এই যে পুরোই দেখো হচ্ছে যে রং করা। জানি না আর কতটা কিভাবে পরবর্তী জেনারেশন দেখবে, মানে আমরা দেখে এসেছি অনেক কিছুই নেই। এই যে দেখো ভেতরে হচ্ছে যে রুম করা আছে। এখানে মমতাজ থাকতো, মমতাজ মহল। এখানেও অনেক কাজকর্ম করা আছে, কিন্তু হচ্ছে যে বোঝা যাচ্ছে না কিছু। দেখো এই রং, সাদা রংটা নতুনই করেছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইংরেজরা ছিল না। এখানে আমাদের গার্ড নেওয়া হয়নি, আগেই বলেছি। তো আমি যতটা যাবো তো, এখান থেকে যেতে হবে। আসো আসো, এই তো যাচ্ছি তো এইদিকে। মমতাজ কা 1628 থেকে মমতাজ মহলের সম্বন্ধে লেখা রয়েছে এটা। এরপরে আমরা যাব রংমহল দেখতে। পরপর এবার রয়েছে। তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নাহারি বিহিস্ট, এটা হচ্ছে যে তখনকার দিনে মানে এইখান দিয়ে পুরো জায়গাটায় জল সাপ্লাই হতো, মানে গার্ডেনে হতো, তারপরে সব পুরো এই চত্বরটাতে হতো। ন্যাচারাল এয়ার কন্ডিশনের কাজ করতো, আর সব জায়গায় ফাউন্টেন ছিল এর ভেতরেও, আর বৃষ্টির জল ধরে রাখা হতো। এটা হচ্ছে সেই জায়গাটা। এরকম আমরা আর একটা পাবো জল রাখার জায়গা, অনেকগুলোই আছে যেহেতু চত্বরটা অনেকটা বড়। নাহারি বিহিস্ট, এখানে হচ্ছে শুধুমাত্র জলের জন্য এই জায়গাটা করা। এই যে নিচে জল নিচ থেকে আসতো গড়িয়ে, এখানটা জমা হতো। দেখো এই যে একটা সব নিচু মতো দেখছো, এই যে এখানে জল হতো। এইটা হচ্ছে যে ঝর্ণা, তার আগে মানে জলের জন্য দেখো আমরা যাকে ট্যাঙ্কি বলি, মানে সাপ্লাই দেবে আর এয়ার কন্ডিশন। যে ওটা হচ্ছে যে ঝর্ণা, ফোয়ারা টাইপের ছিল, মানে ন্যাচারাল এয়ার কন্ডিশন প্লাস জল সাপ্লাই হতো। এটা মেন কথা, জল স্টোর হতো, তার জন্য এত সুন্দর ব্যবস্থা, আর তার জায়গাটাও এত বড়। অবশ্য চত্বরটা অনেকটা বড় বলে এটাও অনেকটা জায়গা নিয়ে হয়েছে, মানে ভাবাই যায় না। নাহারি বিহিস্ট। এবার রংমহল, আমরা রংমহল দেখব। এটা হচ্ছে প্লেস অফ কালার। 6টা অ্যাপার্টমেন্টে এটা ভাগ আছে। সাউথ আর নর্থের এন্ডসে রংমহল আছে। রংমহলটা আগেকার দিনে শীষমহল নামে পরিচিত ছিল। এখানে অনেক ছোট ছোট মিরার আর হচ্ছে মার্বেলের ডটস দিয়ে তৈরি। আলো এসে অনেক রিফ্লেক্ট করতো, আর অনেকগুলো পিকচার একসাথে ক্রিয়েট হতো, তাই জন্য এটা শীষমহল নামেও শীষমহল বলা হতো। আর কি শক্ত নাম, আমি তো বাবা এডিট করতে ভুলেই যাচ্ছি।
ওইখান থেকে জলের যে জায়গাটা ছিল সেখান থেকে সুন্দর হাওয়া আসতো। চলো চলো চলো। কি নাহারি বিচ ওইখান থেকে হাওয়া আসতো। ফাউন্টেন ছিল, পাথর মার্বেলের একটা ফাউন্টেন আছে এই রং মহলের ভেতরে। আমরা তো একটু দেখতে পাইনি, বাইরে থেকে ছবি তোলা দূর থেকে। এটা ক্যামেরাটা জুম করে তোমাদের দেখাচ্ছি, ভেতরে আমরা কিছু দেখতে পাইনি। গার্ড আছে, ওই নিচ দিয়ে যা দেখে বেরিয়ে যাও টাটা বাই বাই করে। এখানে কেউ গার্ডস নিও না, ওই রকমই বুঝিয়ে দেবে। তার থেকে আগ্রা ফোর্টে গার্ড নিয়েও অনেক ভালো। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব খাস মহল। খাস মহলের ভেতরে 3টে রুম ছিল। একটা হচ্ছে যে বসার জায়গা, একটা হচ্ছে যে কথা বলার জায়গা, একটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে সম্রাটরা থাকতো, মানে হচ্ছে যে সম্রাটের নিজের ঘর বলতে পারো। এটা নিজের ঘর, যেমন বাড়িতে সবার নিজের পার্সোনাল রুম থাকে, এটা ছিল সেই সম্রাটের নিজের রুম। খাস মহল 3টে রুম ছিল, বসার জায়গা, শোয়ার জায়গা, খাওয়ার জায়গা। আর এইখানে ব্যালকনিতে এলিফ্যান্ট টাইগারের মারপিট হতো। এন্টারটেনমেন্টের জন্য ওরা বসে বসে দেখতো খাস মহল থেকে। এটা হচ্ছে যে একদম সোনা টোনা দিয়ে একদম করা, সিলিং টিলিং একদম, মানে খাস, বুঝতে পারছো তো? খাস আদমিদের জন্য খাস মহল। একদম দেওয়াল টেওয়াল একদম সুন্দর মিনে টিনে করা, প্রচুর কাজ করা এই খাস মহলে। এতগুলো যে রুম টুম ঘুরে এলাম, সব থেকে বেশি কাজ এখানে। দেখো এই যে দেখো কত কাজ করা, পুরো যেমন আমরা আগ্রায় দেখেছি সেরকমই কাজ এখানে আছে এই রুমটাতে। আর উপরে সিলিংয়ে সোনা টোনা বসানো, এটা পুরো সোনা বসানো ছিল, জানিস? খাস আদমিদের জন্য খাস মহল। এই যে সিলিংয়ে পুরো সোনা দেওয়া, নেই কিছু। ইংরেজরা আগুন দিয়ে সব পুড়িয়ে সব নিয়ে চলে গেছে, 9/6 করেছে জিনিস। এই যে এটা হচ্ছে খাস মহল। দেখো ট্রান্সপারেন্ট মার্বেল দেওয়া, তাতে কাজ করা। দেখো সোনা বসানো, বুঝতে পারছো? সোনা বসানো। এটা হচ্ছে যে ওদের ঘরের নিজেদের রুম, থাকতো, বসতো, কথা বলতো এই রুমে। এর ভেতর 3খানা রুম আছে খাস মহলের ভেতরে। সুন্দর কাজ করা, ঢুকতে দেয় না। দেখো ওখানে একটা বসার মতো জায়গা আছে, সব মার্বেলে। আর সুন্দর ওই জেমস দিয়ে কাজ করা। তারপরে দেওয়ানি খাস, এটা খাস মহলের পাশেই মনে হয় আছে, প্রাইভেট মিটিং রুম, দেওয়ানি খাস। এখন খাস মহলই দেখছি। এইটা খুব, মানে এটা খুব কাজ করা, এটা খুব সুন্দর। খাস মহলটা খুব সুন্দর, বুঝতে পারছো? রুমগুলো জলের নিচে। এটা জানি না এটা দেওয়ানি খাস না হচ্ছে যে ওদের টয়লেটের জায়গা, বুঝতে পারিনি ওটা। মোটামুটি আমাদের কমপ্লিট হয়েই গেছে। এটা একটা মসজিদ আছে, মতি মসজিদ, বন্ধ। কি আমরা এবার বেরিয়েই পড়ছি। মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এবার বেরাবার পথে যেটুকু নিয়ে দেখা সেটাই দেখছি। হীরা মহল, এটা একটা কোন উঁচু জায়গায় ছিল, কিছু দেখা যায়নি, কি জিনিসটাও বুঝতে পারিনি আমরা। দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, আর কিছু দেখার নেই। এটা কি জিনিস ভগবান জানে, একটা কোন উঁচু জায়গায় ছিল। ও না, বেড়াতে বেড়াতে আবার 2-3টে জিনিস দেখেছি। হ্যাঁ, এটাও একটা জলের জায়গা, নাহারি বিচ, এটাও একটা জলের জায়গা। প্রথমে একটা দেখেছি, ওইটা মেন, এটা আর একটা জল সাপ্লাই হতো। কেন সুন্দর কাজ করা রয়েছে,
ট্যাঙ্কিটাকেও সাজিয়ে রেখেছে, এটাই হচ্ছে মেন কথা। মানে আমাদের বাড়ির ছাদে যেমন ট্যাঙ্কি থাকে ওরকম ওরা ট্যাঙ্কিটাকেও সাজিয়ে রেখেছে। জলের জায়গাগুলো দেখে বোঝা যাবে যে এইরকম করা আছে। এখান থেকে আমি বুঝতে পারছি এগুলো জলের জায়গা, কারণ আমি যত ঘুরেছি সব জলের জায়গাটা এরকম স্লিপের মতো করা আছে, আমি দেখেছি, ওটা আমি নোটিস করেছি। এটা কি, এই একটা জায়গা, এটা কি জানো, বাদন প্যাভিলিয়ন। এটা দুটো রয়েছে, একটা সাউথে একটা নর্থে, আর মাঝখানে একটা কি একটা আছে জায়গা, সেটাও দেখাবো। যা সব শক্ত শক্ত নাম ভুলেই যাচ্ছি। এই যে বাদন প্যাভিলিয়ন, বাদন, এটা কি বুঝতে পারিনি। এটা কম আছে, আবার ওই তার সোজাসুজি আর একটা রয়েছে। এইটা একটা মাঝখানে জিনিস আছে কি, জাফর মহল। এই জাফর মহলটা হচ্ছে যে বর্ষাকালে জল জমতো, গার্ডেন হতো, তারপর ওখানে রাজহাঁস চড়তো। এটা হচ্ছে জাফর মহল। জাফর মহলটা কে বাবা দাঁড়ো, কে বানিয়েছে বলছি। জাফর মহল মানে এটা মেনলি গার্ডেন ছিল তখনকার দিনে, এখন নেই, দেখো সব ভেঙে চুরে একসা হয়েছে। আর বুঝতেই পারছো অনেকটা ডিপ, বর্ষাকালে জল জমতো, তখন রাজহাঁস চড়তো এই জায়গাটায়। এইটা একটা প্যাভিলিয়ন, ওই একটা আর এই একটার মাঝখানে এই জাফর মহল। বাহাদুর শাহ এটা তৈরি করেছিল, বাহাদুর শাহ জায়গাটা ছিল, এইদিকে ফোয়ারা ওইদিকে ফোয়ারা। ও এবার কাঁধে করে ঘুরছে, হেঁটেছে কম, পা ব্যথা হয়েছে কিন্তু ওর বিশাল। সোয়ান অ্যান্ড ওই প্যাভিলিয়ন, এই জায়গাগুলো আমি কিছু বুঝতে পারিনি, হাঁ করে দেখেছি, দেখে নামগুলো পড়েছি, করে বেরিয়ে এসেছি। কারণ এইখান থেকে আমাদের আর একটা জায়গায় যাচ্ছিল, সেদিনকে আমরা দুটো জায়গা ঘুরেছি, একটা ছিল রেড ফোর্ট আর একটা জায়গায় গেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে ভিডিওগুলো জানিও। এই যে আমরা এবার সবাই বেরিয়েছি, এবার ওর বাবার কাঁধে উঠেছে। তোমরা নিশ্চয়ই শুনেছো ওর বায়না, কেমন করে বায়না করছিল। সেদিনকেই বায়না করেছে, আর যতবার ঘুরেছি বায়না করিনি, সেদিনকেই বায়না করেছে। আর যতবার ঘুরেছি ভালো মেয়ে হয়ে গেছে, ও বুঝতে পেরেছে যে আমরা এবার ঘুরতে বেরিয়েছি, বায়না করলে হবে না। ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। দেখা হবে একটা অন্য ব্লগে, ভালো থেকো, টাটা, বাই বাই।